जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ। আজ অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ রেলের পক্ষ থেকে অর্থাৎ 24/7/2024 ঠিক আছে এনটিপিসি যে নতুন ভ্যাকেন্সি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। সেখানে এতই কম সংখ্যক শূন্যপদ যা দেখে কিন্তু অনেকের মাথায় হাত। গতবারের তুলনায় এবারে এত কম শূন্যপদ যাতে কিন্তু অনেকেই চিন্তিত। এখন আমাদের করণীয় কি? এটা যে এত কম ভ্যাকেন্সি, এখন আমাদের কি করতে হবে? ঠিক আছে, আমাদের কি আন্দোলন নামা উচিত শান্তিপূর্ণভাবে? এখানে যে তোমরা প্রত্যেকে জানো, ইতিমধ্যে অনেকে ভিডিও বানিয়ে দিয়েছে, তা তোমাদের সামনে আমি কতগুলো পয়েন্ট আমি আলোচনা করব। 11,000 শূন্যপদ লিখেছি, কিন্তু 11,000ও নয়। ভাবো তাহলে কত কম। সরকারের যে আসল রূপ সেটা কিন্তু দেখিয়ে দিল। ঠিক আছে, বাজেটে এত বড় বড় কথা লেখা আছে, কিন্তু তার কোনো কিন্তু বিন্দুমাত্রও কিন্তু ফলো করা হয়নি। বা তোমরা প্রত্যেকেই জানো যে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সি কিন্তু প্রথমে কম ছিল, তারপরে কিন্তু আন্দোলন বা টুইটের ফলে কিন্তু সেই ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। সুতরাং আমাদের কি সেই পদক্ষেপে হাঁটতে হবে, সেই বিষয়টা আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো তার আগে ফুল যে নোটিশ সেটা একটু দেখে নেওয়া যাক। অ্যাজ ইউ সি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। অ্যাজ ইউ সি গতকালের ডেট দিয়ে দেখা আছে 24/7/2024। দ্য প্রিন্সিপাল চিফ পার্সোনাল অফিসার অল জোন রেলওয়ে অ্যান্ড প্রোডাকশন ইউনিট কী বলেছে? অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট। তোমরা প্রত্যেকে জানো এটা দুটো পোস্ট আছে, একটা হচ্ছে এইচএস পাস, একটা হচ্ছে যারা গ্র্যাজুয়েশন করেছে। ক্যাটাগরিজ ইন্টেন্ডেড অফ OIRMS পোর্টাল। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে জানো যে এনটিপিসির দুটো ভাগ। তো কোন ভাগ? যারা এইচএস পাস করেছো তাদের একটা ভাগ, আর যারা গ্র্যাজুয়েশন করেছো যে কোনো স্ট্রিম থেকে তারা কিন্তু আর একটা ভাগ। ঠিক আছে, কোন সংখ্যায় কত সংখ্যক ভ্যাকেন্সি সেটা তো আলোচনা করবোই। তার আগে এদের তুমি ভ্যাকেন্সি কত কমিয়েছে সেই বিষয়টা আমি এবারে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কী বলেছে? ইনস্ট্রাক্টর অ্যান্ড ইস্যুড ভিডিও বোর্ড লেটার নাম্বার অ্যাজ ইউ সি। লেটার নাম্বার দেখতে পেয়েছো, এটা কিন্তু তুমি যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও দেখতে পাবে না, এটা কিন্তু একটা ভাইরাল নোটিশ, এটা কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, ফর দ্য অ্যাজিউমিং ভ্যাকেন্সি জুনিয়র ইঞ্জিনিয়ার সহ, ঠিক আছে, ডিএমএস অ্যান্ড সিএমএ, এবং তার সাথে হচ্ছে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড প্যারামেডিক্যাল ক্যাটাগরি এর সাথে কিন্তু ইনক্লুড আছে জোনাল রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিটের তরফ থেকে। ঠিক আছে, ইন অ্যাকর্ডিংস উইথ পার্সেন্টেজ প্রোভাইড ইন বোর্ড লেটার নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, অ্যাপ্রুভাল ইনটেক, এটা কিন্তু একটা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। সেই অ্যাপ্রুভালের যে নোটিশটা সেটাই কিন্তু এখানে প্রকাশিত হয়ে গেছে। কার জন্য? এনটিপিসি অর্থাৎ এইচএস এবং গ্র্যাজুয়েশন পাস, তার সাথে প্যারামেডিক্যাল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু পোস্ট কিন্তু ইনক্লুড করা আছে। দেখতে পাচ্ছ প্রথমে যে ভ্যাকেন্সিটার কথা উল্লেখ করব সেটা দেখতে পাচ্ছ তোমাদের সামনে তুলে রাখছি, যেটা হচ্ছে 3,400 শূন্যপদ। ঠিক আছে, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। গ্র্যাজুয়েট লেভেলে কোন আছে? অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাজ ইউ সি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কমন কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক, টাইপিস্ট, ট্রেন ক্লার্ক। সেখানে দেখতে পাবে যে ট্রেন ক্লার্কের ভ্যাকেন্সি গতবার থেকে কত কমানো হয়েছে। এটা নন সেফটি, এখানে আমি বলে রাখি দুটো পদে নিয়োগ হবে, একটা হচ্ছে নন সেফটি এবং সেফটি পদে। নন সেফটি এবং সেফটি দুটো আন্ডারে কিন্তু এটা বিভক্ত করা হয়েছে। টোটাল হচ্ছে 3,400 পদ, শূন্যপদ, যেখানে নন সেফটি অ্যাকাউন্ট ক্লার্কের জন্য ভ্যাকেন্সি 361টা, আর এটার জন্য কাম টিকিট ক্লার্কের ভ্যাকেন্সি 1985টা। নন সেফটি ইউনিটের জন্য টিকিট ক্লার্কের ভ্যাকেন্সি মাত্র 65। তো বুঝতে পারছো কতটা কম। এবারে চলে আসছি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেল পোস্ট, অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলে কোন পোস্টগুলো আছে দেখতে পাচ্ছ। গুডস ট্রেন ম্যানেজার, এটা কিন্তু সেফটির আন্ডারে পড়ছে। নন সেফটি এখানে প্রায় 3,000 ভ্যাকেন্সি। স্টেশন মাস্টার 963 ভ্যাকেন্সি। আর চিফ কাম টিকিট সুপারভাইজার ভ্যাকেন্সি 1737টা। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের 3171টা। সিনিয়র ক্লার্ক এটা হচ্ছে 785টা। টোটাল হচ্ছে 7,480টা মোটে। এবারে টোটাল যদি ভ্যাকেন্সির কথা উল্লেখ করি 11,000 নয় বন্ধুরা, 10,884, অর্থাৎ কতটা কম শূন্যপদ। এই শূন্যপদ নিয়ে কম্পিটিশান কেমন হবে সেটা কিন্তু আমার আর বলার উপেক্ষা রাখে না। কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি, এটা কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, আমরা প্রত্যেকেই জানি। সুতরাং এটা যে কম্পিটিশান, যারা সিজিএল দেবে, সিএইচএসএল দেবে, তারা তো অ্যাপ্লাই করবে। এখানে এতটাই কম্পিটিশান যাবে এত কম ভ্যাকেন্সি, যেটা কিন্তু ধারণার বাইরে। সুতরাং এটা কিন্তু একটা আন্দোলন দরকার আমরা সবাইকার সাথে, যেটা সবাই আলোচনা করবে। আরও অন্যান্য যে ইউটিউবার বা বড়ো টিচাররা আছেন, ওনারা যে ডিসিশন নেবে সেই ডিসিশনের ভিত্তিতেই কিন্তু আমরা এই টুইট করব। দেখা যাক। এএলপির তো ভ্যাকেন্সি বাড়লো, প্রত্যেকে জানো যে এএলপির কম ভ্যাকেন্সি থেকে ভ্যাকেন্সি কিন্তু এক ধাক্কায় প্রায় 10 থেকে 12,000 কিন্তু ইনক্রিজ করেছে অনলি ফর টুইটের জন্য। এবারে আমাদেরও কিন্তু ভাবছি আরআরবি এনটিপিসি টুইট ছাড়া কোনো উপায় নেই।
এত কম ভ্যাকেন্সিতে কী করে সম্ভব, তোমরাই কিন্তু কমেন্ট বক্সে জানাও তোমাদের কি মতামত। ফার্দার রিক্রুটমেন্ট প্রসেস বা কন্ডাক্ট এন্ড সিবিটি শাল বি টেকেন আরআরবি আহমদ বিং দ্য নোডাল আরআরবি, ঠিক আছে। অর্থাৎ পরবর্তী যে সিবিটি এক্সামগুলো হবে সেটা নোডাল পয়েন্টের মাধ্যমে জানা যাবে। দেখতে পাচ্ছি সিগনেচারও কিন্তু করা হয়েছে, অ্যাজ ইউ সি কপি টু দ্য চেয়ারম্যান অর রিক্রুটমেন্ট বোর্ড। তো এই 10,884 শূন্য পদে কীভাবে কী কতটা পাবে, এটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, ঠিক আছে। তাহলে কতটা কম ভ্যাকেন্সি সেটা তোমরাই কিন্তু বিচার করো। এটা যে সরকার কী করতে চলেছে তার কিন্তু বলা উপেক্ষা রাখে না। এবার আমাদেরও মনে হয় বাংলাদেশের সরকারের মতো বাংলাদেশের মতো একটা বড় আন্দোলন না করলে এরা কিন্তু কোনো মতেই কোনো কিছু হবে না। সুতরাং আশা রাখছি টুইটের মাধ্যমে ভ্যাকেন্সি বাড়বে, তারপরে কি হয় না হয় সর্বপ্রথম তো আপলোড দেবই। তার আগে একটা কথাই বলবো, সবসময় ভিডিও আপলোড করা হয় না। টেলিগ্রাম যে আমাদের চ্যানেল আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশান। এর পরবর্তী এই ভিডিও বানাবো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।